একটি শূন্য বাড়ির পল্লী বিদ্যুৎ বিল এসেছে ১,২৫,০০০ টাকা। না, এখানে আপনার যে অবাক হওয়ার কিছু নেই। একটি শূন্য বাড়িতে যেখানে কোনো মানুষ থাকে না, জাস্ট লাইন সার্ভিসটি সেখানে অন করা ছিল এবং সেই বাড়ির বিল এসেছে ১,২৫,০০০ টাকা। মানে যেটা যদি আমার আসতো, আমি মনে হয় এতদিন বাড়িতেই থাকতাম না, আমি বাড়ি থেকে পালিয়ে যেতাম। কারণ ১,২৫,০০০ টাকা বিদ্যুৎ বিল আমাকে দিতে হবে, তাদেরকে দিতে হবে। মানে ভাবা যায়, একটা বাড়িতে কেউ থাকে না, কোনো মানুষজন থাকে না, জাস্ট সেই বাড়ির লাইন সার্ভিসটি অন ছিল এবং সেই বাড়িতে বিল এসেছে ১,২৫,০০০ টাকা। যদিও তারা পরবর্তীতে স্বীকার করেছে যে এটা তাদের ভুল ছিল, সফটওয়্যারের ভুল ছিল, তাদের প্রিন্টে ভুল ছিল। এখন ভাই, এই ভুলগুলো তো আরও অনেকভাবে করা হচ্ছে। ১,২৫,০০০ টাকা ভুলটা তারা কিন্তু স্বীকার করেছে, যেটা প্রিন্টে সমস্যা, অফিসিয়ালি সমস্যা, হিসাবের সমস্যা। এই ভুলটা কিন্তু তারা প্রতিনিয়তই করছে, যেটা আপনার সাথে, যেটা আমার সাথে করা হচ্ছে, যেটা অনেকের সাথে করা হচ্ছে। ১,২৫,০০০ টাকার কারণে তারা তাদের ভুলটা স্বীকার করেছে। এখন যদি ১,২৫,০০০ টাকার এই অ্যামাউন্টের জায়গায় যদি ১,০০০ বা ১৫০০ টাকা হতো, তাহলে কি তারা এই ভুলটা স্বীকার করতো? হ্যাঁ, ঠিক এইভাবেই কিন্তু আপনি সবসময় প্রতারিত হচ্ছেন, আমি সবসময় প্রতারিত হচ্ছি। আমাদের সাথেও কিন্তু এই অনিয়মটা করা হচ্ছে। বিদ্যুৎ অফিস সবসময় আমাদের সাথে এই অনিয়মগুলো করছে। ১,২৫,০০০ টাকা বিল আসার কারণে তারা বুঝতে পেরেছে যে এটা যেখানেই যাবে তারা কিন্তু হেরে যাবে, যার কারণে তারা তাদের ভুলটা স্বীকার করেছে। এই যে সেম কাজটাই কিন্তু প্রতিনিয়ত আপনার সাথে আমার সাথে করা হচ্ছে, কিন্তু আমরা এর কোনো সমাধান পাচ্ছি না। আমি যদি আমার কথা বলি, আমার মিটারে, আমার বাড়িতে আপনার প্রতি মাসে ৪০০ থেকে ৫০০ টাকা আসে, ৪০০ থেকে ৫০০ টাকা বিল আসে। গত ৩ মাস আগে আমি আমার মিটারে যখন আমাকে বিলের কাগজটা তিনি দেন, তখন আমি দেখি ওইখানে ৪,৫০০ টাকা আসছে। আমি তো অবাক যে ৪,৫০০ টাকা কীভাবে আসলো। তখন আমি যিনি কাগজটা দিয়েছেন, আমি যখন তাকে বললাম যে ভাই, আমার তো 450 থেকে 500 টাকা বিল আসে, এইভাবে এই মাসে এত টাকা কীভাবে বিল আসলো। তিনি বললেন যে ভাই, আমি তো জানি না, আমি জাস্ট আপনাকে বিলের কাগজটা দিলাম, আপনি এই বিষয়ে আপনি অফিসে যান, ওইখানে যোগাযোগ করেন, ওরাই বলতে পারবে। আমি গেলাম, বিদ্যুৎ অফিসে গেলাম, যাওয়ার পরে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সেখানে আমাকে সময় দিতে হয়েছে। এর কাছে যাচ্ছি, ওর কাছে যাচ্ছি, এর কাছে গেলে ওখানে পাঠায়, ওখানে গেলে ওইখানে পাঠায়, এইভাবে। মানে হচ্ছে তাদের অফিসে যেই প্রধানমন্ত্রীরা বসে, অফিসাররা বসে, তাদের তো অনেক পাওয়ারফুল, তাদের সাথে কথা বলার মতো সুযোগই নেই। যাই হোক, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি যখন তার কাছে একজনকে পেলাম, তিনি কাগজটা দেখে তিনি আমাকে বলল যে আপনার বিল তো ঠিকই আছে, আপনি ব্যবহার করেছেন, ব্যবহার না করলে তো আর এত টাকা বিল আসে না। দেখুন, আমি কিন্তু সমাধানটা পাইনি, আমাকে 4,500 টাকা বিল কিন্তু পরিশোধ করতে হয়েছে। এইভাবে হাজার হাজার মানুষের সাথে, হাজার হাজার গ্রাহকদের সাথে পল্লী বিদ্যুৎ এই প্রতারণা করছে, এই অনিয়মটা করছে। কেউ কিন্তু প্রতিবাদ করছে না। আজকে দেখুন কি ১,২৫,০০০ টাকা বিল আসার কারণে কিন্তু তারা ভুলটা স্বীকার করছে। কিন্তু ঠিক এই জায়গায় যদি ১৫০০ থেকে ২,০০০ টাকা, ৩,০০০ টাকা বিল আসতো, ৫০০ টাকার বিল যদি তারা ভুলে ৫,০০০ টাকা লিখে ফেলতো, সেটা কিন্তু কখনোই তারা স্বীকার করতো না যে সেটা তাদের ভুল। তারা বলতো যে আপনি ব্যবহার করেছেন, আপনি খরচ করেছেন, যার কারণে আপনার বিল এত বেশি আসছে। এরপরে দেখুন যে ব্যাড চার্জ, মিটার ভাড়া, এই চার্জ, সেই চার্জ, এগুলোও কিন্তু তাদেরকে দিতে হচ্ছে। প্রতিদিনই কিন্তু তাদেরকে দিতে হচ্ছে। এরপরে যে থামটা,
সেটা কার জায়গায়, আপনার জায়গায়, আমার জায়গায়, সেটার ভাড়াও পর্যন্ত তারা নিচ্ছে। যে মিটারটি, যে মিটারে আপনার বিলটি দেখা যাচ্ছে, সেই মিটারটি কিন্তু আপনার কেনা। আপনি 5,000 টাকা, 5,200 টাকা দিয়ে অথবা 10,000, 11,000 টাকায় কিন্তু আপনি মিটারটা কিনে নিয়েছেন। সেটার ভাড়া পর্যন্ত আপনার কাছ থেকে নিচ্ছে। আপনার কেনা মিটারের ভাড়া পর্যন্ত তারা আবার আপনার কাছ থেকে নিচ্ছে। এই অনিয়মগুলো নিয়ে কথা বলার মতো কেউ নেই। এই অনিয়মগুলো নিয়ে যেই পরিমাণে বাংলাদেশে লোডশেডিংটা হচ্ছে, যেই পরিমাণে আমাদের জেলায় লোডশেডিংটা হচ্ছে, আমি মনে করি 200 টাকা যদি বিল দিই সেটাও বেশি হবে তাদের জন্য, সেটাও কিন্তু বেশি হবে। এরপরেও কিন্তু এই বিষয়টা নিয়ে কেউ কথা বলছে না। এই অনিয়মগুলো প্রতিরোধ করতে হবে, এই অনিয়মগুলো নিয়ে প্রতিবাদ করতে হবে। ধন্যবাদ।